স্টুডেন্টস, আজকে আমরা পাশ্চাত্য দর্শন থেকে দ্রব্য চ্যাপ্টারের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব। কোন বস্তু নিজেকে গুণের মাধ্যমে প্রকাশ করে? দ্রব্য। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। কে এই সমীকরণ করেছেন? স্পিনোজা। ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? দ্রব্য হচ্ছে 3 প্রকার: জড়, মন এবং ঈশ্বর। কে বলেন যা স্বনির্ভর তাই হচ্ছে দ্রব্য? ডেকার্ত। কার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য? বার্কলে। লকের মতে দ্রব্য অজ্ঞাত, অন্যটি কি? তাহলে লক কি বলেছিলেন? দ্রব্য হলো অজ্ঞাত এবং অজ্ঞেয়। স্পিনোজার মতবাদের পরিণতি কি? অদ্বৈতবাদ। লাইবনিজ কি দ্বৈতবাদী? না, লাইবনিজ হচ্ছে বহুত্ববাদী। তার মতে দ্রব্য হলো অসংখ্য চিৎপরমাণু। কে বলেন দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু? অ্যারিস্টটল। কার মতে অধ্যাত্ম দ্রব্য নেই? হিউমের মতে। দ্রব্য অজড়াত্মক, এই কথা কে বলেছেন? লাইবনিজ। কার মতে দ্রব্য শক্তি ও ক্রিয়াশীলতার উৎস? অ্যারিস্টটল এবং লকের মতে। জড় দ্রব্য নেই, আধ্যাত্মিক দ্রব্য আছে, এটি কার উক্তি? বার্কলে। দ্রব্য সম্প্রদায় জীবাত্মা ও পরমাত্মা, এটি কার উক্তি? বার্কলে। দ্রব্য হলো চিদনু, এটি কার উক্তি? লাইবনিজ। দ্রব্য হলো গুণ সমষ্টি, এটি কার উক্তি? বার্কলে। যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য, কে বলেছেন? লাইবনিজ। তো এই সমস্ত শর্ট কোয়েশ্চেন গুলো তোমরা মুখস্থ করে নিও। আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।